12 তসবির আমল, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ, এই 12 তসবি। আর শেষ 100 বার শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। নিরিবিলি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে জিকির করেন। এখানে কিন্তু হাদিসের মধ্যে মুরিদ হইলে করতে হইব আর মুরিদ না হইলে করতে হইব এটা নাই। কারণ ট্রান্সফরমার সবারই আছে, আছে না নাই? আর সবারই এটা কি নষ্ট করার জন্য, যেহেতু মুসলমান হইছেন, ইমানটা আছে বলে দাবি করতেছেন, শয়তান আপনার পিছনে লাগা। আপনি ইমান হারা হয়ে যান, কাফের মুশরিক বেঈমান হয়ে যান, আপনার কাছে শয়তান ভুলেও যাবে না। সে বলবে যে এত আমার তো বড় শয়তান, আমি একটা হুকুম পালন করি নাই, আমাকে আল্লাহ বিতাড়িত করেছে। এই যে আল্লাহর কত হুকুম নষ্ট করতেছে, ও তো নম্বর 1 শয়তান, ওর কাছে আমি যাবো কেন? এই জন্য যাবে না সেখানে। আপনি ট্রান্সফরমারটা ঠিক করেন, নিরিবিলি বসেন, একটু সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার সময়। আল্লাহ পাক আপনাকে এত লম্বা একটা হায়াত দিলেন, সারাদিন শুধু কাল দোকান ব্যবসা সংসার, দোকান ব্যবসা সংসার, এর পিছনেই কাটাইলেন। একটু কি আল্লাহকে নিয়ে বসার মতো সুযোগ পাবেন না এই 24টা ঘন্টার ভিতরে? কই পাইলাম কই? 24 ঘন্টার ভিতরে আমি আধা ঘন্টার সময় একটু নিরিবিলি দিতে পারলাম। হ্যাঁ, নামাজ পড়তেছি, নামাজ 5 ওয়াক্ত নামাজে সব মিলাইয়া গেলে 1 ঘন্টা 1.25 ঘন্টা যায়, অথবা 2 ঘন্টাই গেল। আর বাকি সময় তো আমার দোকানপাট নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই জন্য নিরিবিলি সময় বসে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আরেকটা জিকির আছে, এটাকে দোজরবি জিকির বলা হয়। এটা এক এক তরিকা, এক এক ডাক্তারের প্রেসক্রিপশন। আমরা আমাদের হযরত থেকে যেটা পাইছি, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই জন্য দোস্ত হাবাব, এগুলি সব সময় দৈনিক আমল করা চাই। দৈনিক কি একটা সময় বাইর করা যায় না? 24 ঘন্টার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সাহাবায়ে কেরাম, সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবারা মসজিদে নববীর বিভিন্ন কোনায় কোনায় বসে, এরা ফজরের পরে, মাগরিবের পরে বসে বসে কিছু আল্লাহ পাকের জিকির আজকার করে, তাহমিদ পড়ে, তসবিহ পড়ে, আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করে। তসবিহ হাদিস আছে, তাহমিদ আলহামদুলিল্লাহর হাদিস আছে, তাকবীরের হাদিস আছে, তাহলিলের হাদিস আছে, আল্লাহু আকবার বলা হয়, এটাকে তাহলিল বলা হয়। 3 রকমের কার্যক্রমের সাথে তারা লিপ্ত ছিল। বসে বসে আছেন। আল্লাহ পাক, রাসূল তো হুজরা মোবারকে আছেন, অথবা সাহাবাদেরকে নিয়ে কথাবার্তার মধ্যে লিপ্ত আছেন।
আল্লাহ দেখতেছেন যে কিছু কিছু লোকেরা মসজিদের কোনায় কোনায় বসে বসে তারা আল্লাহ পাকের সিফা সানাত পাঠ করতেছে, বয়ান করতেছেন, জিকির আজকার করতেছেন। আল্লাহ পাক এটা দেখে আয়াত নাযিল করলেন। রাসূলের খবর নাও থাকতে পারে, কি ঘটতে যাচ্ছে এটা আল্লাহ পাক রাসূলকে অবহিত করতেছেন। আয়াত নাযিল করে বলতেছে, ওয়াসবির নাফসাক, এ আমার নবী, আপনার সাহাবাদের মধ্যে এমন এমন কিছু সাহাবারা জায়গায় জায়গায় বসে বসে, দুনিয়ার কোনো কথা নয়, ব্যবসার কথা নয়, মসজিদের কোনায় বসে বসে তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহ পাকের বরত্ব পাঠ করে। আপনি আপনার জীবনের নবুয়তের মূল্যবান সময় থেকে কিছু সময়, 2 মিনিট 1 মিনিট সময় হলে তাদের পাশে যেয়ে একটু সময় আপনি বসে তাদের দিলটাকে আরো উৎসাহিত করে দেন। রসুলকে আদেশ করছে, নিশ্চয়ই তাদের আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আমল হওয়ার কারণে এই কথা বলে নাই রসুল আপনি ওদেরকে উঠাইয়া ধাক্কা দিয়ে সরাই দেন, এরা এখানে মসজিদের আদবের খেলাপ করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, এদেরকে কাজ করতে দিয়েন না, উঠিয়ে দেন। এটা না বলে উল্টা বন্ধুকে আদেশ করতেছেন, তাদের সাথে আপনি একটু সময় দেন, দিলে তাদের দিলটা খুব উৎসাহিত হবে, তারা খুব শান্তি পাবে যে আমাদের আমলটা মকবুল আমল আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, এখানে 2টা সময় বলছে। তাফসীর ওয়ালারা বলেন এটা মুআক্কাত নয়, মুআয়্যান নয়, এটাকে মতলক রাখা হয়েছে। সকাল সন্ধ্যা 2টা শব্দ বলার মানে শুধু সকাল সন্ধ্যা নয়, মানে তারা সুযোগ পাইলেই তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। কিছু কিছু মানুষ মনে করে শুধু সকাল আর সন্ধ্যায়, যেহেতু আয়াতের মধ্যে সন্ধ্যা সকালের কথা বলছে, না, এটা ব্যাপক শব্দ। সর্বদা যখন সুযোগ পায় তখনই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই তাসবিহটা আছে, আপনাদের আমলের মধ্যে আছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আছে না নাই? এই 4টা কলেমা একসাথে দেওয়া হয়েছে। কলেমায়ে সুয়াম এটাকে বলা হয়, কলেমায়ে তামজিদ বলা হয়। এই 4টা শব্দ একসাথে দেওয়া হয়েছে। তার পাশে অনেক সময় ইস্তিগফার 100, দুরূদ শরীফ 100, এই হিসাবে 6 তাসবিহ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালেমা সুবহান আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের তাহমিদ, আল্লাহ পাকের তাহলিল এবং তাকবীর পাঠ করতেছে তারা সবসময়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে বলছেন তাদের এই কাজের মধ্যে তারা যে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, এই কথাটা দুনিয়ার কেউ না বুঝলেও দিলের হালাত আমার আল্লাহ জানে। জানতেন না? এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে আমার এই বান্দাগুলি, আপনার এই উম্মতগুলি, তারা যে কাকে খুশি করার জন্য আমলগুলি করতেছিল, দুনিয়াওয়ালারা কেউ খবর রাখে নাই। দুনিয়াওয়ালারা তখন ছিলও না, আমরা ছিলাম তখন। আল্লাহ পাক বলতেছে আমি এটাকে কোরআনের মাধ্যমে নাজিল করে এইভাবে জানাই দিতেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের কাছে এটা সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমরা এখন জেনে ফেলছি, ইউরিদুনা ওয়াজহা, তারা তাদের এই আমলের দ্বারা একেবারে নিষ্কণ্ডক, নির্ভেজাল, তারা এই আমলের দ্বারা তাদের মাওলার সন্তুষ্টি চায়, শুধু মাওলাকে চায়, আর কোনো কাজের উদ্দেশ্যে তারা এই কাজটা করে নাই। আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম বন্ধু তাদের এই কাজটা একমাত্র আমাকে সন্তুষ্টির জন্য করেছে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে খুশি করলাম, আপনিও তাদের পক্ষে খুশি করেন। অসবির। এই জন্য আমরা আমাদের জীবনের এই সময়গুলি আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য এই তাসবিহাতগুলি পাঠ করতে হয়।
জিকির আজকার করতে হয়। জিকিরের সম্পর্কে হাদিস অনেক, তসবিহ সম্পর্কে হাদিস অনেক, তাহলিল সম্পর্কে হাদিস আছে, তাকবীর সম্পর্কে হাদিস আসছেন, লম্বা লম্বা হাদিস পৃষ্ঠার মধ্যে লিখেছিলেন হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। হাদিসগুলাকে একত্রিত করেছেন বিশাল একটা কিতাব। আমরা এখন জিকির করতে চাই না। হাদিসটুকু পড়েছি, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আবর্জনা পড়া, ময়লা পড়া, এটা ঝং ধরে যায়, ঝংকার পড়ে যায়, অকেজো হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য রেতা ব্যবহার করা হয়, মেডিসিন ব্যবহার করা হয়, যেন তার আবর্জনাটা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের জন্য আছে, ঘরে ময়লা হলে ঝাড়ু দেওয়া লাগে, মাকড়সার জাল হলে সেখানে আবার ওইটাকে ভাঙার জন্য জিনিস লাগে, গাড়ির মধ্যে তার মোবিল চেঞ্জ করা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের শরীরও এরকম বিকল হয়ে যায়। এটাও তো একটা মেশিন পত্রের মতো অবস্থায় চলতেছে। এই যে চলতেছে তৈরির পরের থেকে পর্যন্ত মোবিল আর তেল দিছি নাকি কয়দিন? আপনার আমার কলবটা, আল্লাহু আকবার, একটা গাড়ি 1000 কিলো 2000 কিলো চলার পরে মোবিল চেঞ্জ করতে হয়, মোবিলটা কালো হয়ে যায়, নতুবা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, চিজ হয়ে যায়। এই যে কলবটার গাড়িটা, এটাকে যে চালানো শুরু করলাম, জীবনের 60-70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর যে কলবটা চলতে আছে, এটার মধ্যে কোনো আবর্জনা পড়েছে। একটা দিন এটাকে পরিষ্কার করার জন্য মোবিল দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলতেছে, মোবিলটা দুনিয়ার মোবিল নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বাতলানো মোবিল ব্যবহার করা লাগবে, তাহলেই তোমার কলবটা পরিষ্কার হবে, আবার নতুন উদ্যমের সাথে কলবটা চলতে থাকবে। সেটার নাম হলো যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এটাই হলো এটার রেত, এটার মেডিসিন কলবকে পরিষ্কার করার। আল্লাহ রসুল বলেন, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ রসুল বলেন, মেডিসিন আরো দিয়ে যাচ্ছি, মনে রাখো। আল্লাহর জিকির নামে একটা মেডিসিন তোমাদের সামনে রেখে গেলাম, 2 নম্বরে আরো 2টা মেডিসিন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমি একটা প্রেসক্রিপশন তৈরি করলাম ডাক্তারের কাছে, হার্টের রোগ, এই রোগ সেই রোগ, এর জন্য কিছু মেডিসিন ডাক্তাররা লেখে। শুধু একটা খেলে চলবে না, 2টা-3টা আইটেম মেডিসিন লেখে কি লেখে না? সেই মেডিসিনগুলি সব ব্যবহার করা লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আরো 2টা মেডিসিন যোগ করে নাও। 1 নম্বর হলো তোমার কলবটা। পানির মধ্যে, লোহার মধ্যে পানি পড়লে যেমন মরিচা হয়ে যায়, অকেজো হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পরিষ্কার করার জন্য ঠিক তদ্রূপ তোমার গুনাহ করার কারণে তোমার কলব নামিও এই যে ট্রান্সফরমারটা আছে, এটা অনেক সময় অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। লোড কুলাইতে না পারলে, গুনাহ করতে 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 যখন গুনার লোড সে সহ্য করতে না পারে, তখন মাঝে মধ্যে বাস্ট হয়ে যায়, হয় না? ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলের কলবে একটা ট্রান্সফরমার বানাই দিয়েছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই ট্রান্সফরমারটার নাম হলো কলব। আল্লাহ রাসূল বলছেন, বলে এটা যেহেতু আবর্জনা, ময়লা, গুনাহ করতে করতে, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার কোনো মানুষের গল্প নয়, কিচ্ছা নয়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে 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 এটা আর লোড নিতে পারে না, গুনার লোড নেওয়ার মতো অবস্থা নাই, তখন কলবটা হার্টফেল করে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল বলতেছে 2টা ঔষধ আরো দিলাম।
একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর ইয়াদ করো, মৃত্যুর স্মরণ করো, এটা বড় একটা ঔষধ। কলবকে পরিষ্কার করার বড় ঔষধ মৃত্যুর কথা। হায় হায় মৃত্যু, এখন আছি, 1 ঘন্টা পরে হয়তো চলেও যেতে পারি, এখন আছি বিশাল কাজ করতেছি, এখন চলার পথে হঠাৎ করে আমার মৃত্যু এসে যেতে পারে, এখন আমি নামাজে দাঁড়াইছি, এই অবস্থা মনে হয় সেজদায় যেতে নাও পারতে পারি, এখন গাড়ি দিয়ে চলতেছি, মনে হয় রাস্তার মধ্যে চলে যেতে পারি। মৃত্যুর কথা বারবার স্মরণ করো, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর ওষুধ হলো ওয়া তিলাওয়াতিল কুরআন, 2 নম্বর মেডিসিন হলো কলবটা আবর্জনা ময়লা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যত বেশি পারো কোরআন তেলাওয়াত করো, কলবটা পরিষ্কার হবে, ট্রান্সফরমার ফক ফক করে সাদা হয়ে যাবে। এটা তুমি যত লোড দিতে চাও লোড নিতে পারবে। এই জন্য ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। 2টার অবস্থা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। যখন আল্লাহর জিকির থেকে তুমি খালি হয়ে যাবে, শয়তান তোমার ট্রান্সফরমারটা নিয়ে আক্রমণ করার জন্য বসবে। তোমার হাতের মধ্যে আক্রমণ করবে না, চোখের মধ্যে আক্রমণ করবে না, পায়ের মধ্যে আক্রমণ করবে না, আক্রমণ করবে ট্রান্সফরমার নিয়ে। এটাকে বাস্ট করে দিতে পারলে সব জায়গার বাতিগুলি নিভে যাবে। একটা একটা করে সুইচ বন্ধ করবো কোন সময়? সে বলে যে ট্রান্সফরমারটাকে নষ্ট করে দাও, সব হাতের বন্ধ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, পা নষ্ট হয়ে যাবে, মুখ নষ্ট হয়ে যাবে, কান নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ট্রান্সফরমারকে নিয়ে এসে বসে আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবটাকে নিয়ে বসে আছে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াস। তাহলে আল্লাহ পাকের জিকির এটা লাজিমি শাই, জরুরতওয়ালা জিনিস, আসলে বুঝি না। সারা দিনের মধ্যে কয়বার আল্লাহ জিকির করছি, কয়বার করছি? কে বাবা? 200-400 বার, 500 বার করিনি সবাই, যে তা নয়, কিছু কিছু হয়তো আছে, কিন্তু কয়বার করলাম? এইভাবেই তো আমার হায়াত চলতেছে। আজ না কাল, কাল না পরশু, তারপরে করব, করতে করতে হায়াত শেষ হয়ে যেতেছে, আমি দুর্বল হয়ে যেতেছি। আর অবস্থা বলে এখন তো নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হ্যাঁ, তেলাওয়াত ভালো লাগে না, জিকির কিছুই ভালো লাগে না। ভালো লাগবে কেন? কারণ ট্রান্সফরমার নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিছুই ভালো লাগে না। এই জন্য ট্রান্সফরমারকে সোজা ঠিক রাখো, নিরিবিলি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে জিকির করেন। এখানে কিন্তু হাদিসের মধ্যে মুরিদ হইলে করতে হইব আর মুরিদ না হইলে করতে হইব এটা নাই। কারণ ট্রান্সফরমার সবারই আছে, আছে না নাই? আর সবারই এটা কি নষ্ট করার জন্য, যেহেতু মুসলমান হইছেন, ইমানটা আছে বলে দাবি করতেছেন, শয়তান আপনার পিছনে লাগা। আপনি ইমান হারা হয়ে যান, কাফের মুশরিক বেঈমান হয়ে যান, আপনার কাছে শয়তান ভুলেও যাবে না। সে বলবে যে এত আমার তো বড় শয়তান, আমি একটা হুকুম পালন করি নাই, আমাকে আল্লাহ বিতাড়িত করেছে। এই যে আল্লাহর কত হুকুম নষ্ট করতেছে, ও তো নম্বর 1 শয়তান, ওর কাছে আমি যাবো কেন? এই জন্য যাবে না সেখানে। আপনি ট্রান্সফরমারটা ঠিক করেন, নিরিবিলি বসেন, একটু সময়
10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা সময় আল্লাহ পাক আপনাকে এত লম্বা একটা হায়াত দিলেন, সারাদিন শুধু কাল দোকান ব্যবসা সংসার, দোকান ব্যবসা সংসার, এর পিছনেই কাটাইলেন। একটু কি আল্লাহকে নিয়ে বসার মতো সুযোগ পাবেন না এই 24টা ঘন্টার ভিতরে? কই পাইলাম কই? 24 ঘন্টার ভিতরে আমি আধা ঘন্টার সময় একটু নিরিবিলি দিতে পারলাম। হ্যাঁ, নামাজ পড়তেছি, নামাজ 5 ওয়াক্ত নামাজে সব মিলাইয়া গেলে 1 ঘন্টা, 1.25 ঘন্টা যায়, অথবা 2 ঘন্টাই গেল। আর বাকি সময় তো আমার দোকানপাট নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এই জন্য নিরিবিলি সময় বসে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আরেকটা জিকির আছে, এটাকে দোজরবি জিকির বলা হয়। এটা এক এক তরিকা, এক এক ডাক্তারের প্রেসক্রিপশন। আমরা আমাদের হযরত থেকে যেটা পাইছি, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই জন্য দোস্ত হাবাব, এগুলি সব সময় দৈনিক আমল করা চাই। দৈনিক কি একটা সময় বাইর করা যায় না? 24 ঘন্টার ভিতরে আমাদের মুরব্বীরা আমাদের কি সময়টা, এই ওজিফাটা দিছিলেন শেষ রাত্রে। সবসময় মজার আমল ওই সময় শেষ রাত্রে। এখন তো রাত ছোট হয়ে যাইতেছে আস্তে আস্তে। যখন রাত বড় ছিল ওই সময় শীতের জন্য উঠতে পারি না, আর এখন রাত ছোট হয়েছে, এখন বলতেছি ঘুমের জন্য উঠা যায় না। হ্যাঁ, এখন শীত, রাত বড়র সময় এক অজুহাত, রাত ছোট হইলো আরো অজুহাত। তাহলে তো এই হালাতেই চললো, তাইলে আমি কি করবো আর কবে? আমার জন্য কি রাত সারা বছরই লম্বায় থাকবে? এর মধ্যেই আমাকে চলতে হবে। এই যে রমজান মাস আসতেছে, রমজান আসতেছে, রমজানের ভিতরে এত ব্যস্ততার মাঝেও একটু আগে ওইটা সাহারি খাইয়া, বা সাহারি খাওয়ার একটু আগে 2-4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়ে একটু সময় সাহারিটা তাড়াতাড়ি খেয়ে নিব। খেয়ে যেহেতু নামাজের আগে কিছু সময় পাইলে এই সময় নিরিবিলি বসে যাব। হ্যাঁ, সময়কে করতে মনে চাইলে সময় বাইর হয়, ঠিক না? বন্ধুর সাথে দেখা করার মন যদি থাকে, সময় একটা না একটা শুরুতে বাইর হয়। এই জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহকে ডাকবো কমপক্ষে 200 বার। 12 তসবির আমল 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ, এই 12 তসবির। আর শেষ 100 বার শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। এটার অনেক অনেক কথা আছে, এগুলি এখন আর বললাম না, রাত অনেক হয়ে গেছে। মনে রাখি, আমল শুরু করি। আমল করলে ইনশাআল্লাহ মজা পাবেন, স্বাদ বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, ট্রান্সফরমারটা পরিষ্কার থাকবে, নিরাপদ থাকবে। নতুবা এটার এসে বাস্ট করাই দিবে, কিছু করার নাই। এই জন্য চেষ্টা করব, সবাই করবো তো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা কথা সংক্ষেপে ছোট্ট করে বলি। এই সপ্তাহের দিনে, প্রোগ্রামের দিন আসলেই ঘড়িটা একটু ঠিক করে, আমি তো সময়ে দেখতে পারতেছি না কয়টা বাজে। আশ্চর্য কথা। হ্যাঁ, কেন আমি 10টা 10 তোমার কাছে জিজ্ঞাসা করবো কেন? এই আমাদের এই ঘড়িগুলি, এগুলোর বাইরে এসব ভাঙ্গা ফেলাই দিবা কেন? দেখার দরকার নেই। ঘড়ির কাজ কি? টাইম দেখাও। টাইম দেওয়ানো না? ওটা যদি ওই কাজ না দে তো এটা থেকে না, লাভটা কি লাভ? হ্যাঁ, মানুষ অনেক সময় মানুষের প্রতি কুধারণা করে।
এটা আমাদের সমাজের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে। খামাখা একজনের জন্য আপনি জানেন না, শোনেন না, কিছুই নেই, তার ব্যাপারে একটা খারাপ ধারণা করলেন, এটা শরীয়তের নাজায়েজ, হারাম। একজন মানুষের ব্যাপারে না জানা বশতে তার ব্যাপারে কোনো সময় কুধারণা করবেন না, কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা মনে রাখবা, খারাপ ধারণার থেকে বেঁচে থাকো। ইন্না বাযা যন্নি ইসমুন, তোমার অনেক ধারণা আছে, এগুলি সব গুনাহ, 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 এভাবে ধারণা করো না। আর অন্য আয়াতে বলতেছে, যন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের জন্য ভালো ধারণা রাখো। এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দোকানের মধ্যে কিছু সদাই কিনবেন, হঠাৎ করে একটা টাকার বান্ডিল বাইর করছেন, 50,000 টাকার একটা বান্ডিল। আরেকজন বলছে, আরে বাবা, এই যে এত টাকা করতে পাইল, ও কি করে, কই থেকে আনছে এই টাকা? আপনি কিছুই জানেন না, ওই 50,000 টাকার বান্ডিল দিকে আপনার মাথার মধ্যে শয়তান কয় যে তুই এটা ঘুরপাক করতে থাক। ওই কয়টা কই থেকে আনছে? হয়তো মনে হয় যে মালিকের এখানে কাজ করে কয় টাকা বেতন পায়, 50,000 টাকা বান্ডিল পাইবে, না জানি মালিকের কোন দিক দিয়ে মারছে। কি বাজারে গেছেন, একটু ভালো ভালোই বাজার করতে আসেন, ওই বেতন পায় কয় টাকায়, এত ভালো ভালো মাছ মুরগি বাজার করে, না জানি কোনখান দিয়া কি করে, চাকরির মধ্যে কি জানি করে, আল্লাহ না জানে। আপনি না জানি না এই সমস্ত মন্তব্যগুলি করতে আপনাকে কে বলছে? কিছুই জানেন না। অনেক সময় মাঝে মধ্যে, আরে ডিএটি হুজুরে গাড়ি দিয়া চলতেছে, আর বাবা হুজুরে গাড়ি পাইল কই, না জানি মসজিদের টাকা মারছে, মাদ্রাসার টাকা মারছে, না জানি কোন সংস্থার থেকে টাকাটি পাইছে, বাবারে পাইছে জানি কেমনে, কি কেন খামাখা গুনাহগার হইতেছ? কবিরা গুনাহওয়ালা কেন হইতেছ? তুমি কি জানছো? জানো কিছু? কি আছে তোমার কাছে জানার হাতিয়ার? কি আছে? কি হাতিয়ার আছে তোমার কাছে? আল্লাহ পাক এই কথা জানে যে মানুষ এই রোগে আক্রান্ত হবে, তাই আল্লাহ পাক বলতেছে, ইন্না বাযা যন্নি ইসমুন, এ তোমার হাজারো সব এই ধারণাগুলি, অধিকাংশ ধারণাগুলি গুনাহ কবিরা, গুনাহ কবিরা, গুনাহ কবিরা। খবরদার এই ধারণার মধ্যে পড়ো না। কত রকমের কথা, কত কিছু। খবরদার, যারা আমাকে মহব্বত করেন এরা এই ধারণার থেকে বেঁচে থাকবে। খবরদার এই ধারণা করবেন না কোনো সময়। এবং হিংসা, ইস, একই বাবার সন্তান, ও কেবল দিন দিন আমার ভাইটা কেবল বিল্ডিং উঠায়, ওই গাড়ি কিনে, দোকান আরেকটা করে, আর আমি কিছুই পাই না, হিংসায় মরে যাচ্ছে। এখন এই জন্য বাড়িতে গেলে ওর সাথে কথাবার্তা বলে না, ওর ছেলে মেয়েদেরকে দেখলো আর চোখে দেখে, কারণ পারে না তো তাকে দমন করতে, এখন হিংসায় মরে যায়। শরীয়তে নাজায়েজ, হিংসা নাজায়েজ, হারাম। এই ইসলাহি তাআল্লুকের মধ্যে এটা আনতে হবে, হিংসাকে ছাড়তে হবে, হিংসা জায়েজ নেই। আরে তুমি কেন হিংসা করো? আল্লাহ দিছে তাকে, যদি সে অন্যায় ভাবে আনে এটার জবাব সে দিবে, তুমি দিবা? কত রকমের আজে বাজে আমি শুনছি, আমার নিয়ে মন্তব্য চলছে, ওই ডিগো বাজারে বৈশা বৈশা কত মানুষ যে আমাদের সমালোচনা করে আপনারা জানেন না। আল্লাহ শুকর, এই সমালোচনা করার দ্বারা আমি তার মিষ্টি খাওয়াইতে মনে চাই, কারণ আমার গুণাগুলি নিয়ে যাইতেছে সব, তার স্বভাবগুলি আল্লাহ আমাকে দিয়ে দিতেছে। যদি কারো সমালোচনা করেন, গীবত করেন, শরীয়তের মাসালা, আল্লাহ রসুল বলছে, ওই তার নেক আমল তোমার আমল নামায় আসবে, আর তোমার গুণাগুলি তার আমল নামায় চলে যাবে। এই জন্য বলে, যদি একেবারে তুমি গীবত করতে ছাড়তে নাই পারো, তোমার মা বাবার গীবত করো। কেমনে? যে মা বাবার বহু এহসান তোমার উপরে আছে, এত কষ্ট করে পালছে, বলছে তুমি মা বাবার হক তো আর কিছু আদায় করতে পারলো না, এখন মা বাবার গীবত করলে তোমার নেকগুলি সব কাইটা কাইটা বাবার আমল নামায় চলে যাবে, বাবা লাভবান হবে। তুই বাবার গুণাগুলি পাইয়া তুই জাহান্নামে জল, অসুবিধা নেই, বাবাকে তো কমপক্ষে জান্নাতে পাঠাই। এই জন্য খবরদার হিংসা কর। আহা, কত চিন্তা করতেছে বৈশা বৈশা, হ্যাঁ, দোকান মধ্যে কাজ করবো নাই তো, যখন কাস্টমার নাই চা খায় আর পান খায়, আর দিয়ে হুজুরি গাড়ি দিয়ে চলে, কই পাইল এই গাড়িটা?
হুজুরে হেফাজতের টাকা মারছে, মাদ্রাসার টাকা মারছে। আমি অনেক বছর আগে একবার বলছিলাম, অনেক আগে বলছিল, ডিআইটি মসজিদ যখন আস্তে আস্তে হইতেছিল, কয় যে হুজুরে এই মসজিদের টাকা এগুলি মাইরা মাইরা হুজুর বাড়ি করে, গাড়ি করে। এবং কত মানুষ বলছিল হুজুর বাড়ি বেড়ে 10টা না 15টা। আমাকে আগের সভাপতির কাছে যে বিচার দিছিল, সভাপতি আমাকে ফোন দিয়ে বলে যে হুজুর আপনার বাড়ি কয়টা? কি ব্যাপার? কয় যে আমার কাছে এরকম কয়েকটা অভিযোগ আসছে, আপনাকে ইমাম সাহেব তো বাড়ি প্রায় 10টা না, ঢাকাতে আছে 4-5টা, নারায়ণগঞ্জে আছে বলে আর 5টা-6টা। এরপরে কয় যে একটা বাড়ি আছে এবং সেখানে বিলাতি কুকুর পালে। দেখছেন কিভাবে গুনাহ কামাইতেছে। সভাপতির কানটা ভারী করছে। এই জন্য তারা গুনার মধ্যে ডুবে আছে। তখন আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে একবার মোবাহেলা করছিল। মোবাহেলা মানে কাফের মুশরিকরা রসুলকে অনেক অনেক কষ্ট দিছিলেন। তারা সত্য না রসুল সত্য, এই অবস্থা নিয়ে তারা রসুলকে অনেক ধরনের উৎসাহ রটনা করছিলেন। আল্লাহ রসুল তখন বলছিল, এক কাজ করো, যত কাফের মুশরিক তোমরা এই কথা বলতেছো, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আমি একটা মাটির মধ্যে বুক পর্যন্ত গর্ত করে আমি আমার মেয়ে ফাতেমা, হাসান হুসাইন, আলী, এই আহলে বাইতদেরকে নিয়ে গর্তের মধ্যে বুক পর্যন্ত গর্তের মধ্যে সকলে দাঁড়াবো। তোরা যারা আসস কাফেররা, তোরাও এরকম একটা গর্তের মধ্যে তোদের লিডাররা দাঁড়াবি। ওই সময় আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি আমি হক হয়ে থাকি আমাকে বাঁচাও, আর যদি আমি না হক হই আমাকে মাটির নিচে ডুবাইয়া দাও। আর তোমাদের ব্যাপারে বলা হবো যে আল্লাহ তোমরা যদি হক হয়ে থাকো তোমাদেরকে যেন আল্লাহ বাঁচাইয়া দেয়, আর তোরা যদি না হক হস তাহলে তোদেরকে যেন আল্লাহ মাটির নিচে যেন ডাবাইয়া দেয়। এই কথাটা বলে রসুল বলছে, আসো মোবাহেলা করবো তোমাদের সাথে, কে কে রাজি আসো? আসো। আমি রসুল তো রাজি। কারো সাহস হয় নাই। তারা চিন্তা করছে, বাবা এই কারুনের মতো সবটি মাটির নিচে ডুববো যে আর উঠতে পারবো না। আমি তখন বলছিলাম, নারায়ণগঞ্জে নয়, বাংলাদেশের কোনো বাপের বেটা যদি সাহস থাকে আমার সামনে আসো, যে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা আমি আত্মসাৎ করছি, যদি বলতে পারো তোমাদের সাথে মোবাহালা করবো, আসো। কোন বাপের বেটা আছে? সামনে চলে আসো। কেউ আসতে পারে নাই, সাহস পায় নাই। এই জন্য এখন এত বছর পরে আবার নতুন কথা শুরু হয়েছে। তো যারা এই সমস্ত নিয়ে বেড়ায় ওরা এই কাজই করে, হয়তো এই কাজের সাথে এদের অভ্যাস ভালো, এই জন্য এইটাই মন্তব্য করে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আচ্ছা, আমরা যদি সাপ্তাহিক ইসলামী মাহফিলে যারা কিছু সহযোগিতা করি, মেহমানদারিতে শরীক হব, আমরা প্রত্যেকেই একটু হাত উঠাই দেই।